হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে একটি স্পেশাল পোস্টার পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই পোস্টার পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটির মধ্যে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোণায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপরে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারটাকে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করলে এখানে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার মতো ছবিটা বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবিটা লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে নামটা এবং পদবিটা পরিবর্তন করতে পারবেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নামের লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আগের নামটা রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই আইকনে ক্লিক করে এখান থেকে নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে নিচ থেকে পদবিটা পরিবর্তন করে নিতে পারেন। পদবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পদবির লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই পদবিটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটা পরিবর্তন হয়েছে। এখন পদবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। আর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখানে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ার পরিবর্তন করে নিতে পারবেন।
তো ভিউয়ার্স সেকেন্ড পোস্টারটাকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিচে, লোড নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। এখন আপনি চাইলে পোস্টারটিকে আপনি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি এ ধরনের আরও অন্য কোনো পিএলবি ফাইলের প্রয়োজন হয় অথবা পিএলবি ফাইলে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, সেখানে জয়েন্ট হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করতে পারেন। আশা করি প্রশ্নের জবাব পেয়ে যাবেন।